আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। না বন্ধুগণ, তোমরা কি মনে করছো এই এরোপ্লেনটা চড়ে আমি যাচ্ছি? একদমই নয়। ওই যে বলেছিলাম না, আমার মা বাবা বেড়াতে যাচ্ছে আন্দামানে, তা ওরাই তখন গিয়েছিল এই প্লেনে করে। আর দেখো, প্লেনটা এখন ল্যান্ড হয়ে গিয়েছে। আমি আমার বোনকে বলেছিলাম যে ওখানে যাবি, আমার জন্য কিছুটা ভিডিও করে আনবি। এখন তো আমি সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও পোস্ট করি, তো ভিডিওটা ছেড়ে দেব। কিন্তু আমার বোন ওখানে গিয়ে যে কি করেছে, মানে ও ভিডিও করেছে না কি করে এনেছে আমি নিজেই বুঝতে পারছি না। মানে কোন ভিডিওটা দেওয়া যাবে আর কোন ভিডিওটা না দেওয়া যাবে। বাচ্চা মানুষ কিছু তো পারেনি, যেরকম সেরকমভাবে যাও কিছু একটা তুলে নিয়ে এসেছে। তা সে যাই হোক, যতটুকুই আমার ঠিক মনে হয়েছে যে এতটুকু দিলে ঠিক হবে, আমি তো ততটুকুই দিয়েছি। আর এখন ওরা যাচ্ছে একটা দ্বীপে, যে দ্বীপে একটা জেল আছে না, কি একটা দ্বীপ বলে, ওই যে কালাপানি। হ্যাঁ, কালাপানি জেলে যাচ্ছে ঘুরতে। এই যে সমুদ্রে বোটে করে যাচ্ছে, সমুদ্রের মাঝখানটাতে এখন আছে। কিন্তু ওরা যখন বাড়ি ফিরছিল, মানে ওরা ওখানে গিয়ে যে হোটেলটাতে উঠেছিল, মানে যে হোটেলটাতে 4-5 দিন থেকেছিল ওখানে, তো সেই হোটেলটাতে ফেরার সময় খুব সমুদ্রে তখন জোয়ার এসেছিল। আর অতিরিক্তভাবে, মানে ওরা যে বোটে করে গিয়েছিল, খুব দোল খাচ্ছিল। ওরা খুবই ভয় পেয়ে গিয়েছিল, আর ওদের সঙ্গে সঙ্গে যারাই বোটে ছিল সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। আর এখন এই যে এটা, মানে যেদিন ওই জেলটাতে গিয়েছে সেদিন নয়, এটা অন্য আরেক দিন। এখানে আবার কোনো একদিন ঘুরতে গিয়েছিল। আর এই যে চারদিকের পরিবেশটা এরকম তুলে এনেছে, মানে কি তুলেছে না তুলেছে ঠিক করে বোঝাই যায় না। তাও আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওই যে সামনে একটা সবুজ কালারের শাড়ি পরে যাচ্ছে, ওটা কিন্তু আমার মা যাচ্ছে। আর এই ভিডিওটা করেছিলাম আমার মা আসে, যেদিন বাড়ি চলে আসে মা বাবার বোন, সেই দিনের ভিডিও। মানে ওরা বাড়ি চলে আসবে তার জন্য আমি রান্নাবাড়া করছিলাম, আর দুপুরবেলা এসে কিন্তু ওরা খাওয়া দাওয়া করেছে। আর এই যে মিক্সিতে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ, ওই কতটা হবে, 200 গ্রাম মতো পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে একটু আদা আর রসুন। আর এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, পোস্ত, আর ওটা ছিল চারমগজ। হ্যাঁ, আর অতি অবশ্যই কিন্তু এটা ভালোভাবে জানা দরকার যে আমার কতটা মাংসে কি, কোনটা কি পরিমাণ লাগবে। আমি কিন্তু এখানে রান্নার জন্যে, এখানে আমি 750 গ্রাম মতো মাংস নিয়েছি। আর মাংসগুলো আমি শিলনোড়াতে এভাবে থেতলে নিয়েছি, পাতলা পাতলা করে প্রথমে কেটে, আর তারপরে শিলনোড়াতে করে থেতো করে নিয়েছি। নিয়ে ভালোভাবে মাংসটা আমার ধোয়া হয়ে গিয়েছে, আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি মাংসটা থেকে। আর এখন যেগুলো মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, ওই যে বাদাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, ওগুলোও কিন্তু মেশিনে বেটে নিয়েছি ভালো করে, একদম মিহিন করে। আর এই মাংসের ভিতরে এবার আমি দেব পরিমাণ মতো ঝাল, মানে মশলার সঙ্গে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এবার তারপরে মাংসে যে পরিমাণ ঝাল লাগবে সে ততটা পরিমাণ আমি ঝাল দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। মাংসতে যতটা পরিমাণ নুন লাগবে স্বাদ মতো, যে যেমন খায় সে সেরকম দিতে পারে। আর তারপরে আমি দিয়ে দেব এখানে, হ্যাঁ কতটা, 100 গ্রাম মতো টক দই। এখানে 250 গ্রামের একটা প্যাকেট এনে দিয়েছিল আমার ভাই, তার থেকে কিন্তু আমি কিছুটা দিয়ে আর কিছুটা রেখে দিয়েছিলাম। আর এখানে আছে ওই মশলাটা, যেটা ওই আমি পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে দিচ্ছিলাম, ওটা ওই মিক্সিতে পিষে, আর এখন আমি এর ভিতরে, মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। আর এখানে রয়েছে আমার, আমি এটা নিজে হাতে তৈরি করি, এটা চাপের মশলা। যদি এটা আমি কি কি মশলা দিয়ে তৈরি করে রাখি, যদি কেউ কোনো দিন কমেন্টে বলো তাহলে আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ 1 ছিপি মতো গোলাপ জল, আর 1 ছিপি মতো কেওড়ার জল। এবার আমি এটাও খুব ভালোভাবে মেখে নেব।
আর এটা যত ভালোভাবে মাখবো আমার কিন্তু তরকারিটা তত বেশি টেস্টি হবে, যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে এই মশলাগুলো খুব ভালোভাবে যায়। এত ভালোভাবে এটা মাখিয়ে রাখতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গিয়েছে, আর এটা এখন আমি আধা ঘন্টা 40 মিনিট মতো রেখে দেব। আর এই যে তেলের উপরে এবার আস্তে আস্তে মাংসটা ছেড়ে দেব। এটা কিন্তু আমি আধা ঘন্টা 45 মিনিট মতো চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। চলো আস্তে আস্তে কড়াইতে তাহলে দিই। মাংসটা কড়াইতে দেওয়া মানেই আমার কিন্তু প্রায় তরকারিটা হয়ে এসেছে। জলটা শুকাবে আর তারপরে একটুখানি কষিয়ে নিলে নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে তরকারিটা আমার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।